hates you, man. Who owns the fucking cunt? গুলজারে ডাক ওই সাহাব মাদ রাজু সব সরে বাচ্চা ডাক আমরা কিন্তু জানি ওটা কার রক্ত। পুরোনো দিনের লুতুপুতু গল্পের বদলে বাংলা ওয়েব সিরিজ এখন মানসম্মত টানটান গল্প নিয়ে হাজির হচ্ছে। খুন করাও একটা শিল্প, মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। এজন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেরা 10টি বাংলা ওয়েব সিরিজ, যেখানে থাকবে রহস্য, রোম্যান্স, অ্যাকশন, থ্রিলার এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ওপর তৈরি কিছু অসাধারণ গল্প। তাই আজকের এই 10টি সিরিজ আপনার জন্য একেবারেই মাস্টার ওয়াচ। বেশ্যাকে চুমু খেতে নেই তৌফিক সাহাব। বিপদে পড়বে। 10 নম্বরে রয়েছে হ্যালো। বিবাহিত নারী নন্দিতার কাছে হঠাৎ একটি SMS আসে, যেখানে তার স্বামীর পরকীয়ার ফুটেজ দেখা যায়। কয়েকদিন পর পর আরও ভিডিও আসে, যা নন্দিতাকে তীব্র যন্ত্রণা, রাগ ও প্রতিশোধের আগুনে ভরিয়ে দেয়। প্রেম করলে কোনো দোষ নেই, বউ প্রেম করলে শুলেই দোষ। শেষ পর্যন্ত নন্দিতা জানতে পারে ভিডিওতে থাকা নারী হলো রাইমা, যিনি তার স্বামীর পরিচিত এবং একজন কুকর্মের নারী। কিন্তু কেন রাইমা এসব ভিডিও পাঠাচ্ছে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দর্শক ধাপে ধাপে নানা টুইস্টের সম্মুখীন হন। এই সিনেমায় দেখা যায় যখন বিশ্বাস ভেঙে যায়, একজন নারী তার স্বামীকে শাস্তি দিতে কতটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ পথে এগোতে পারে। সব মিলিয়ে টান টান থ্রিলার এবং রহস্যের মধ্যে গড়ে ওঠা এক উত্তেজনাপূর্ণ গল্প এটি। নাম্বার 9, চরিত্রহীন। এই সিরিজটি ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাস অবলম্বনে তৈরি। পোস্টার ও কিছু সাহসী দৃশ্যের কারণে এটি অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে পরিচিত, তবে গল্পটি অনেক গভীর। লজ্জা পাচ্ছ? এখন তো সবাই নগ্ন। কাহিনীর কেন্দ্রবিন্দুতে 3 জন চরিত্র: কিরণময়ী, তার স্বামী হরণ এবং প্রেমিক সতীশ। তাদের জীবনে জড়িয়ে পড়ে সাবিত্রী নামের এক তৃতীয় চরিত্রের সঙ্গে। এটি মূলত প্রেমের উপরে প্রেমের গল্প, যেখানে ভালোবাসা এবং যৌনতার সূক্ষ্ম মিশ্রণ দেখা যায়। সিরিজের সিনেমাটোগ্রাফিক, কালার গ্রেডিং, স্ক্রিপ্ট এবং দিক নির্দেশনা খুবই চমৎকার এবং উচ্চমানের। এক কথায় ভালোবাসা এবং আবেগের অসাধারণ এক অভিজ্ঞতা দর্শক এখানে পাবেন। নাম্বার 8, প্রলয়। রাজ চক্রবর্তী নির্মিত এই ওয়েব সিরিজটি নারীর প্রতি পাচার, ক্ষমতার আগ্রাসন, বিষাক্ত প্রেম এবং ভণ্ড আধিক্যতার বিষয়গুলো ঘিরে দর্শকদের চমকে দেয়। কিন্তু ছেলেগুলো তো বাঁধে পারে ওই ভগি বাবার ভিড়ের কাছে আমার মেয়েটা খারাপ খারাপ। সুন্দরবনের এক গ্রামীণ এলাকা থেকে একের পর এক কিশোরী এবং যুবতী নিখোঁজ হচ্ছে। কেউ তাদের প্রেমের জালে ফাঁসিয়ে নিচ্ছে। কিন্তু এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের আসল মাস্টার মাইন্ড কে, তা ধীরে ধীরে সিরিজে উন্মোচিত হয়। প্রলয় বর্তমান সমাজে কিছু জ্বলন্ত সমস্যা তুলে ধরে, যার মধ্যে আছে দুর্নীতিপরায়ণ প্রশাসন। পুরো সিরিজের সংলাপ শক্তিশালী, একের পর এক চমক এবং টানটান উত্তেজনা তৈরি করে। এছাড়াও অনিমেষ দত্ত একাই পুরো মঞ্চকে ধরে রাখার মতন অসাধারণ অভিনয় করেছেন। নাম্বার 7, মন্টু পাইলট। যদিও সিরিজটিতে প্রতি মিনিটে যৌন দৃশ্য, গালিগালাজ এবং অ্যাডাল্ট সংলাপ আছে, তবুও গল্পটি দর্শকদের মুগ্ধ করে রাখে। কারো দম আছে? এই বাড়িতে একজনেরই দম ছিল, মন্টু পাইলট। গল্পের কেন্দ্রবিন্দু হলো নিষিদ্ধ পল্লীতে থাকা যৌনকর্মীদের জীবন। নায়ক মন্টু সেই দালাল, যাকে বাঁচার তাগিদে তার মা এই পল্লীতে এসে কিন্তু আর ফিরে যাননি। সিরিজে দেখা যায় প্রভাবশালী উচ্চতলার মানুষের দাপট, এবং দিন শেষে এখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নেই। একদিন মন্টু প্রেমে পড়ে পল্লীতে আসে এক মেয়ের সঙ্গে। সে ঠিক করে মেয়েটিকে মুক্ত করার চেষ্টা করবে, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? বাইরের পৃথিবীতে কি সত্যি মন্টুদের বাঁচা সম্ভব? তুমি আমাকে ভালোবাসো? নীলকুঠির মেয়েরা সব বেশ্যা, আর বেশ্যাদের ভালোবাসা যায় না। নাম্বার 6, মহানগর। আশফাক নিপুণের পরিচালনায় হয়েছে অরিজিনাল ওয়েব সিরিজ মহানগর। যদিও এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়, তবুও সমাজের বাস্তব চিত্র খুব নিখুঁতভাবে তুলে ধরে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বড়লোকের সন্তানের ঘটানো সড়ক দুর্ঘটনা, যেখানে একটি সাধারণ নিরীহ ছেলে কিছু না করেও পুলিশের জালে ফেঁসে যায়। পুরো সিরিজে একের পর এক টুইস্ট দেখা যায়, যা টান টান উত্তেজনা তৈরি করে। তবে গল্পের শেষের দিকে রয়েছে এক বড় ধরনের চমক, যা জানতে হলে আপনাকে মহানগর পুরো সিরিজটি দেখতে হবে। নাম্বার 5, ইন্দুবালার ভাতের হোটেল। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন ইন্দুবালা, যাকে খুলনার উড়ান্ত কৌশল আনন্দ ভুলিয়ে কলকাতার এক মাদকাসক্তির সঙ্গে বিয়ে দেন তার পিতা। মাদকাসক্ত স্বামী নেশার মধ্যে হারিয়ে নিঃশব্দে চলে যায়, যা তাকে অভূতপূর্ব শোকের মুখোমুখি করে। স্বামীর মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে যখন জীবন একেবারে ভেঙে পড়ে, ইন্দুবালার রান্নার দক্ষতা তার পাশে দাঁড়ায়।
তিনি ভাতের হোটেল খোলেন এবং হারানো জীবনের মাঝেও রান্নার প্রতি ভালোবাসা ধরে রাখেন। এই গল্প মূলত এক অসাধারণ নারীর সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার ইন্দুবালার কাহিনী। ৭৫ বছর বয়সী ইন্দুবালার চরিত্রে শুভশ্রী তার অভিনয় দিয়ে পুরোপুরি নজর কেড়ে নিয়েছে। আচ্ছা মাজি, তুই রান্নাটা কোথা থেকে শিখলি রে? আমার ঠাকমার থেকে। নাম্বার ৪ আঁকা। ভিকি জাহিদের নতুন ওয়েব সিরিজ আঁকাতে অভিনয় করেছেন আফরান নিশো, নাবেলা এবং আরও অনেকে। সিরিজটি শুধু ক্রাইম থ্রিলার নয় বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন আজাদ। এই সমাজ ও দেশ তাকে সুন্দরভাবে বাঁচতে দেয়নি। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আজাদ এমন পরিস্থিতিতে নিজেকে সামলাতে না পেরে খুনের পথ বেছে নেয়। এখান থেকে শুরু হয় আকার নিজের নিজস্ব আদালত, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু গল্পের টুইস্ট এমন যে দর্শকও তা ভাবতে শুরু করে আকা এবং আজাদ কে। এই রহস্য এবং উত্তেজনা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। নাম্বার 3 ব্যোমকেশ। আইকনিক গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বাক্সকে ভিত্তি করে নির্মিত ব্যোমকেশ সৃষ্টি দর্শকদের খুব জনপ্রিয়, কারণ একবার দেখলে দর্শক নিজেই মনে করবেন যেন আপনি একজন গোয়েন্দা হয়ে রহস্যের জগতে প্রবেশ করেছেন। ব্যোমকেশ চরিত্রটি শুধু একজন গোয়েন্দা নয় বরং একজন সত্যান্বেষী, যার নেশা সত্য উদ্ঘাটন করা। এই সিরিজটির বিশেষত্ব হলো গোয়েন্দা গল্পের সঙ্গে ভালোবাসা এবং সাহিত্য অন্তর্ভুক্ত। সবকিছু এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে তদন্তের মধ্যে প্রেমের এই থ্রেড যেন অস্বাভাবিকভাবেই মিশে যায়। নাম্বার 2 তকদির। তকদির মানে ভাগ্য। সিরিজের কেন্দ্রে আছেন তকদির আলম, যেখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি একজন ফ্রিজার ভ্যান ড্রাইভার, মাঝে মাঝে বাড়তি আয়ের জন্য মাছ ডেলিভারি করেন। একদিন মাছ ডেলিভারি করতে গিয়ে তার ভ্যানে একজন মহিলার লাশ পাওয়া যায়, যা তার ডেলিভারির তালিকায় নেই। এই লাশ দেখে তকদির পুরোই হতবাক হয়ে যায়। এরপর তার কাছে অজ্ঞাত এক ব্যক্তির ফোন আসা শুরু করে, যে তকদির এবং লাশের সম্পর্কে সম্পূর্ণ জানাশোনা রাখে। গল্পের কাহিনী জিলাপির মতো পেঁচিয়ে ওঠে এবং এর রহস্য জানতে হলে দর্শকদের পুরো সিরিজটি দেখতে হবে। ইজ্জত গেল, ঠাকুরের জায়গাটাও নিয়ে নিল। নাম্বার 1 মন্দার। অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় মন্দার একটি মুগ্ধকর বাংলা ওয়েব সিরিজ। কাহিনী মূলত গেলপুর নামক অঞ্চলের ক্ষমতা, আধিপত্য, লোভ এবং প্রতিহিংসার জটিল সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্য, চরিত্র ও গল্পের প্রয়োজন অনুযায়ী আছে। প্রধান 2 চরিত্র মন্দার এবং লাইলি। অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল এবং সোহিনী সরকার। দেবাশিসের তীব্র অভিনয়ের পাশাপাশি সোহিনী তার এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই সিরিজের গল্পটি মূলত উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আপনার মতে কোন সিরিজগুলো এই লিস্টে থাকা উচিত ছিল তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।